হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আগামী 14ই ফেব্রুয়ারিতে কিন্তু হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো সেই দিনটাতে আমাদের শবে বরাত হচ্ছে। তো এর জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। আর আরেকটা কথা না বললেই না, আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার আম্মুকে যে শবে মেরাজ বা শবে বরাতের যে রোজাগুলো হয় 2টা করে 3টা করে, তো এই রোজাগুলো দেখতাম যে আমার আম্মু রাখতো। তো আম্মু কখনো আমাকে জোর করে নাই বা আমি নিজেও রাখি নাই। আর মেনলি যে 30টা রোজা হয় সেই রোজাগুলি আল্লাহর রহমতে রাখছি, তো কষ্ট হইতো না। বাট এখন হচ্ছে শবে বরাতের যে রোজাগুলো আর মেরাজের যে রোজাগুলো আমি কখনোই রাখি নাই। যেটা সত্য কথা সেটাই বলছি। আমি যেটা করব সেটা হচ্ছে চিয়া সিড ভিজায় রাখবো। এ হচ্ছে চিয়া সিড। আর আমি মানে ভেবে নিয়েছি যে রোজা যেহেতু রাখবো আমি কোনো ভারী খাবার খাবো না, কারণ ভারী খাবার খাওয়াটা আসলে আমাদের উচিত না, শরীরের জন্য ভালো না, যেহেতু রাতের খাবার এটা। আর এখন আমি চিয়া সিডটা ভিজায় রাখবো। তো কিভাবে কি করি চিয়া সিডটাকে আর কিভাবে কি খাই, তো এটা শেয়ার করব তোমাদের সাথে খাওয়ার সময়। আর এখন আমি চিয়া সিডটাকে ভিজায় রাখবো। আর এই হচ্ছে চিয়া সিড। আরেকটা কথা, এই চিয়া সিডটা কিন্তু খাইলে কিন্তু সারাদিন আপনার ক্ষুধা লাগবে না। এই চিয়া সিডটা কিন্তু আপনার ওয়েটকে নিয়ন্ত্রণ করে। আর যারা যারা এই ভিডিওটা দেখবো অবশ্যই কারা কারা সব রাতে রোজা রাখছো একটা করে কমেন্ট করে যাবা। এখানে আমি একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চিয়া সিড নিয়েছি। এরপর একটু বেশি করে পানি দিয়েছি যাতে এগুলো একদম টইটুম্বরভাবে ফুলে যায়, কারণ চিয়া সিড ভিজালে কিন্তু আপনার পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর 3:30 বাজে, তো আমি উঠছি সেহরি খাওয়ার জন্য, অ্যালার্ম দিয়ে রাখছি। আর এখানে বাপ ছেলে ঘুমায়, তারপর আমি এখান থেকে একটা কলা নেই, কারণ আমি এটার সাথে হচ্ছে চিয়া সিডটাকে নিয়ে খাবো আর কি। তো আপনার ইচ্ছা করে কিন্তু অনেক রকমের ফল দিতে পারেন, খেজুর, আনার, আপেল কুচি। তো আমার কাছে কলা ছিল, কলাটি আমি অ্যাড করছি। আর 2 টেবিল চামচ গুঁড়ো দিয়ে দুধ দিয়েছি আর কি। আর মুখের স্বাদ বাড়ানোর জন্য আপনি একটু লবণ দিতে পারেন, বাট এটাতে কোনো চিনি দেওয়া যাবে না। সেহরিতে যে খাবারটা আমি খাবো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে জিনিসটা আমি তৈরি করছি। এটা হচ্ছে সেই জিনিস। তো এরকম এক বাটির জিনিস যদি আপনি সেহরিতে খান, চিয়া সিড, সারাদিন খুব সুন্দর কাটবে, একদম হালকা পাতলা লাগবে। এখন এটা আমি খেয়ে নিব। অনেক মজা, আপনারা বানায় খাবেন। যেহেতু সামনে আমাদের এই রোজার পরেও সামনে আমাদের বড় মাহে রমজান, যে 30টা রোজা সেটা আসতেছে, আপনারা এটা বানায় খাবেন। আর তাছাড়া দিনের বেলা ক্ষুধা কম লাগবে এই চিয়া সিডটা খাইলে। আর অন্যান্য সময় দেখা যায় যে যদি আমরা সেহরিতে মানে ঝোল ভাতটা আর কি, যেটা তরকারি দিয়ে খাওয়া হয় আর কি, তো সেটা দিনের বেলা দেখা যায় একটা ঢেকুর উঠে, নাক মুখ জলে, মানে এটা বিস্তারটা খারাপ লাগে। তো সেই খারাপ লাগা কাছ থেকে যদি বিরত থাকতে চান অবশ্যই চিয়া সিড খাবেন, খুব ভালো লাগবে। তো যাই হোক, এখন আমি খাবারটা শেষ করব। ছেলে বলে দিয়েছে যে আম্মু আমি কিন্তু রোজা রাখবো, আমাকে ডাক দিবা। ও ছোট, অবশ্য স্বাদ শেষ হইতে যাইতেছে, তাছাড়া রোজা রাখারও সময় এখন থেকে আমি মনে করি। তো এই রোজা ওকে দিয়ে রাখাবো না, আগামী যে মাহে রমজান আসতেছে আমাদের 30 রোজা, তো সেখান থেকেই স্টার্ট হবে রোজা রাখা আর কি। আর সে তো খুব এক্সাইটেড রোজা রাখবে। আমি তো এই ফার্স্ট টাইম এই রোজাগুলো রাখতেছি, আগে কখনোই শবে কদর, শবে মেরাজ এর রোজাগুলো আমি রাখি নাই। কিন্তু এখন চেষ্টা করব সব কিছুই মানে পালন করার। আল্লাহ তাআলার জন্য সেই তৌফিক দান করে, সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ সেহরিটা খুব সুন্দর করেই মানে খাইলাম, এত ভালো লাগছে। এরপর নামাজ পড়ব, তারপরে হচ্ছে ঘুমাইতে চলে যাব, কারণ সকালবেলা আবার ছেলের স্কুল আছে, আবার স্কুলে যাইতে হবে। আমি তো আমার এই ফার্স্ট টাইম রোজাগুলো রাখতেছি, বাট আমার বোনদেরকেও আমি বলছি, আমার মেজো বোন, আমার ছোট বোন, তো ওরাও বলছে যে ওরাও রাখবে। তো ওরাও আমাকে মেসেজ করছে, মনে হচ্ছে ওরাও বুঝছে, ওরা খাওয়া দাওয়া করছে। তো যাই হোক, ইনশাল্লাহ ইফতারে যেন 3 বোন একসাথে ইফতার করতে পারি। তো সবাই দোয়া করবেন, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে আমরা 3 বোন একই সাথে ইফতার করছি।
তো এরপর আমরা একবার ইফতারিতে আমি আমার ভিডিওটা অন করেছি। এই তো আমার ছোটো বোন মুড়িমা খাইতেছে। তো আলহামদুলিল্লাহ সবাই মিলে একই সাথে ইফতার করছি। তো যাই হোক, আজ অনেক ভালো লাগছে, সবাই মিলে ইফতারটা করলাম আর কি। তো আজ এই পর্যন্ত ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা যারা রোজা রাখছেন তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন।